সুপ্রভাত বন্ধুরা। স্পেন্ড টাইম উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। 1 কাপ উষ্ণ গরম জল খেয়ে আমার দিনটা শুরু হয়। জলটা খেতে খেতে কাজগুলো সাজিয়ে নিই যাতে তাড়াতাড়ি করতে পারি। কাজ বলতে রান্না বান্না। টিফিনে কি বানাবো সেটাই বড় সমস্যা। বর আলু ছাড়া কিছু খেতে চায় না, আর মেয়ে আলু পছন্দ করে না। কিন্তু এত অল্প সময়ে দুজনের জন্য আলাদা করে টিফিন বানানোও হয়ে ওঠে না। আজ একটু আলু চচ্চড়ি বানিয়ে নিলাম। আজ রান্না সেরকম কিছু করব না, ফ্রিজে কিছু তরকারি আছে। আর দেখুন, উচ্ছেগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম উচ্ছে আর রাঙালু সিদ্ধ করি, আর তার সাথে আলু ডাঁটা বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করি। আর না, 8টা থেকে 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়। শুধু তো রান্না না, রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করা, কোথায় কি থাকবে, খাবার কোথায় রাখবো, কে কি খাবে সেসব ব্যবস্থা করা, এগুলো তো সবটাই করতে হয়। আর এই কথা বলতে বলতে দেখুন আমি তরকারিটাকে বসিয়েও দিয়েছি, আর পাশে বড়িও আমার ভাজা হয়ে গেছে। কিন্তু এবার তরকারিতে জল দিয়ে ফুটতে দেব, তার একটু পরে বড়ি দেব। আর আপনারা না এটা নিরামিষ দিনে তরকারিটা করে খেয়ে দেখতে পারেন। নিরামিষ দিনে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। আদা বাটা আর সর্ষে বাটা, এই হচ্ছে মশলা। এছাড়া আমি আর সেরকমভাবেই কিছু এটা দিই না তরকারিটাতে। তো এই রান্না আমার শেষ হতে হতেই দেখলাম ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে। তাই সবার জন্য চা করে নিলাম। তারপর একসাথে বসে কথা বলতে বলতে চা খেয়ে নিলাম। আর জানেন, সারা দিনে এই চায়ের সময়টাতেই একসাথে বসে দুটো কথা বলা যায়। কেননা এরপর তো আমি আমার কাজের জায়গায় চলে যাব, ওরা থাকবে বাড়িতে, ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে। দুপুরে খাওয়ার টাইমটা যেদিন বাইরে থাকি সেদিনটা খুব কথা বলে গল্প করে সেদিনটা একরকম কাটে, কিন্তু রোজ তো হয় না। আর এই চা খাওয়ার পর স্নান টান করে আমার হচ্ছে ঠাকুর ঘরে যাবার পালা। এই সারা দিনের মধ্যে এই সময়টুকুনি আমি ঠাকুর ঘরে যাই, আর এইটা না করতে পারলে আমার যেন ঠিক শান্তি হয় না। খুব অসুবিধা না হলে আমি হয়তো ঠাকুর ঘরে পুজো দিতে গেলাম না, সময় না না কুলালে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে ঠাকুর পুজো দিয়েই আমি আমার কাজের জায়গায় বেরোতে পারি। পুজো শেষ করে নিয়ে জামাটা পরে নিয়েছি, যেটা পরে স্কুলে যাব সেটা একদম পরে নিলাম। আগে ভাগে পরে নিলে না একটু সুবিধাই হয়। আর এখন তো শীতকাল, অতটা গরমের ব্যাপার নেই, যার জন্য এখন জামাটা আগে পরেই নিয়েই খেতে বসি। আর আমি না আগের দিনে ভাত রেখে দিই, সেটা মাইক্রো ওভেনে গরম করে নিয়ে খাই। ওরা দুপুরবেলাতে গরম গরম ভাতটা করেই খায়। আমার মাসি আছে, মাসি ভাতটা তৈরি করে নেয়। আর আমারও তখনই ভাতটা করা থাকে, আমি ফ্রিজে রেখে দিই। পরের দিনে যখন খাই, মানে স্কুল বেরোনোর সময়, সেটা আমি মাইক্রো ওভেনে গরম করে নিয়ে খাই। আর আজকে যা যা রান্না হয়েছে আমি সেগুলো দিয়েই নিলাম, কেননা ফ্রিজের জিনিস আবার বার করে আবার গরম করা। আর এই সময় না অল্প একটু ভাত খেয়ে গেলেই ভালো হয়। আর ভালো করে আরাম করে তৃপ্তি করে বলুন খাওয়া যায় না, চট করে একটুখানি খেয়ে শুধু পেট ভরার জন্য খেয়ে যাওয়া। তাই যা হয়েছে ওই সিদ্ধ আর ওই নিরামিষ তরকারি দিয়েই খেয়ে নিলাম।
খেয়ে দেয়ে আর যেটুকুনি রেডি হবার বাকি ছিল সেটুকুনি রেডি হয়ে নিলাম। আর আমার বিস্কুট এইখান থেকে বসে আমি যখন যাব আমাকে দেখবে, ওর বাবা যেই আসবে ও চিৎকার শুরু করবে গাড়ির আওয়াজ পেয়ে, আমি বুঝতে পারবো যে বরুণ আমাকে আনতে এসেছে। আর এবার আমি বেরিয়ে যাচ্ছি। আর এই দেখুন সিঁড়ির ডিজাইনগুলো, এগুলো কিন্তু আমার মেয়েই তৈরি করেছে, মানে এঁকেছে, ড্রয়িং করেছে। সবটাই আমার মেয়ের নিজের হাতে বসে বসে করা, ভীষণ সুন্দর লাগে দেখতে, ভীষণ আমার খুব পছন্দের। আর নেমে এইখানে আমাদের দুজনের থাকে গাড়ি হেলমেট, এখান থেকে হেলমেটগুলো নিয়ে আমি হেলমেটটা পরে নিয়েছি। আর মাসি খিল দিতে আসছিল, দেখে হাসছে। আর বেরিয়ে দেখি লালু শুয়ে আছে, যেই বলেছি লালু, তো লালু লেজ নাড়া দিচ্ছে। এই দেখুন আমার সারথি এসে উপস্থিত হয়ে গেছে। এবার শুধু আমি গাড়িতে উঠবো আর ব্যাস যাব। আর দেখুন গাড়িতে উঠতে উঠতেই আদু, এটা হচ্ছে আদু, আদু এসে গেছে। আর এখানে কালু এসে গেছে, গাড়ির আওয়াজ পেয়েছে, আমার গলার আওয়াজ পেয়েছে, তাই দেখে বিস্কুটের এই যে চিৎকার। আর এই তো এবার প্রায় স্কুলের কাছে চলেই এসেছি। সেই বলেছিলাম দুপাশে মাঠ, শুধু মাঠ, কোনো কিছুই দেখা যাবে না, যে দূর চোখ যায় শুধুই মাঠ, ভীষণ ভালো লাগে, সবুজে সবুজ, চোখের শান্তি। এই রাস্তাটা দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ক্লাসে পৌঁছে গেছি। ক্লাসে গিয়ে এদেরকে ক্লাস করিয়ে নিয়ে ছুটির পর আমরা আবার বেরিয়ে গেছি একটু বেরো বেরো করতে। আমাদের একটু শপিংয়ের দরকার ছিল, সামনেই বরুণের জন্মদিন, তাই ওর জন্য গিফট কেনার ছিল। আর ওর গিফটটা আমি ওকে পছন্দ করেই কিনে দেবো জন্য আমরা দুজনে বেরিয়েছি। আর মেয়েও আগে চলে গেছে, বাইকে যেহেতু অসুবিধা তাই মেয়ে বাসে করে শপিং মলে পৌঁছে গেছে। সেখানে গিয়ে মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। মেয়েকে নিয়ে, মেয়ের তো জামা দেখেই যাচ্ছে, আর আমি তো যেটা দেখি সেটাই পছন্দ, কোনটা নেব আর কোনটা নেব না। কিছু শপিং করেছি জানেন, আপনাদেরকে পরে একদিন ভিডিওতে দেখাবো। আজ আর দেখানো হয়তো হয়ে উঠবে না, কেননা বাড়ি গিয়ে রাতও হয়ে যাবে যেতে যেতে, অনেকটা দূরেই এসেছি বাড়ি থেকে। আর এই লেগিংসগুলো না খুব সুন্দর, এর পরের বার যখন আসবো ভেবেছি একটা নেব। আমার লেগিংস অতটা পরি না, কিন্তু মাঝে মধ্যে দরকারও হয়। শপিং টপিং শেষ করে এবার হচ্ছে খাবার পালা, খুব খিদা পেয়ে গিয়েছিলো, স্কুল থেকে সরাসরি এসেছি না, তাই এগরোল নিয়ে নিলাম, এগরোল খেলাম। আর বাড়ি ফেরার পথে ভেটকি মাছের কাঁটা, আমার যে কি ফেভারিট। রাস্তায় পেলাম, দেখতে পেলাম বাজারেতে বিক্রি হচ্ছে, তাই কিনে নিয়ে বাড়ি ফিরে এলাম। আর এখানে দেখুন একটা বকুলি দেখতে পাচ্ছেন, এই ব্রোকলিটা আমার কলিগ, মানে স্কুলের আমার সহপাঠীদের চাষের, কত বড় না এই বকুলিটা, আজকে ওই আমাকে দিয়েছে। আমি বলেছিলাম বকুলি খেতে আমার মেয়ে, আমি ভীষণ ভালোবাসি, তাই দিয়েছে এটা। তো চলুন আজ এই অবধি গল্প থাক। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকবেন।